ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلقك
والنداء هو المسير والنذير فكل أشرك بالله سواء في الربوبية أو الألوهية أو الأسماء والصفات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমার নামাজের জন্য যিনি আমাদের মসজিদে আসার তৌফিক দিলেন সে মহান রবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আস-সফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা আমাদের সূরা আস-সফের যে আলোচনা সেটার ধারাবাহিক অংশ হিসেবে এবং বুখারী মুসলিমের ভিতর থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেটার আলোকে আমাদের জীবনে যে আমলটুকু হয় কোরআনের আলোকে আমরা মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই জীবন ব্যবস্থার ভিতরে সব কিছু আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ সব কিছু প্রকাশ করে দিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর এতে মুশরিকদের যদিও যত অপছন্দ হোক না কেন আল্লাহ এই দিন ব্যবস্থাকে একদিন অবশ্যই বিজয় দান করবে। এটা হচ্ছে সূরা আস-সফের 9 নম্বর আয়াতের তর্জমা। এই আয়াতটি একই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আরও 2 জায়গায় সহ মোট 3টি জায়গায় বলেছেন। আরেক জায়গায় বলেছে সূরা ফাতহার 28 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এভাবে করে বলা হয়েছে সূরা ফাতহার 28 নম্বর আয়াতে। এরপরে সূরা তাওবার 33 নম্বর আয়াতেও একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। অর্থাৎ এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 3টি স্থানে বর্ণনা করেছে। তো এই আয়াত নাজিলের প্রেক্ষাপট এবং কোন প্রসঙ্গে আল্লাহ মানুষের কাছে বোঝানোর চেষ্টা করেছে, বুঝাতে চেয়েছে, সেটার মূল প্রেক্ষাপট হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছে। এই আয়াতটি মুসলমানদেরকে কেন্দ্র করে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কিছু ধারণা দিয়েছেন। 3টি জায়গায় যখন আপনি এই সূরাতে যখন পড়বেন একেবারে শুরু থেকে, এই সূরার আগে এবং শেষের কথাগুলো যখন শুনবেন বা পড়বেন তখন বুঝতে হবে এখানে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিধি নিষেধ কী কী সেটা মুসলমানদেরকে বলেছেন। যেমন এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যেটা করো না সেটা বলো কেন। তাহলে এভাবে করে পর্যায়ক্রমে মুসলমানদেরকে কথাগুলো বলেছে। আপনি যখন সূরা ফাতহার 28 নম্বর আয়াতের অর্থাৎ 28 নম্বর আয়াতের শুরু এবং শেষ আয়াতটা হচ্ছে 29 নম্বর, এরপরে আর নাই। শুরুতে এবং শেষে ওই আয়াতগুলো পড়লেও মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম সূরা ফাতহার ওই প্রেক্ষাপট। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধি করে মক্কাতে উমরা পালন না করে যখন মদিনায় ফিরে আসতেছে,
দুর্বল মুসলমানদের মনের ভিতরে যখন বিভিন্ন প্রশ্ন এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে সূরা তাওবাতে যে সমস্ত মুসলমানেরা কোরআনের বিধানগুলো মানতে চায় না, তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি সূরা তাওবার 33 নম্বর আয়াতে আগে এবং পরে যখন আমরা পড়ব তখন স্পষ্ট এই ধারণাগুলো পাই। তাহলে এখন এখানেও একই সেম ধারণা। এখন বিষয়টা কি? যেমন আমি কথাটা সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত হয় সে কারণে। আল্লাহ বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার নবীকে হেদায়েত সহকারে প্রেরণ করেছি। ওয়াদিনিল হক, যে দিন যেটা দিলাম, জীবন ব্যবস্থা যেটা দিলাম এটা সত্য। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্যান্য যে দিন যেগুলো আছে, অন্যান্য ধর্ম যেগুলো আছে, অন্যান্য জীবন ব্যবস্থা যেগুলো আছে, ওই জীবন ব্যবস্থাগুলোর ভিতরে ইসলামী জীবন ব্যবস্থাকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি, এটাই গ্রহণযোগ্য হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকদের যতই অপছন্দ হোক না কেন। তাহলে এখানে মুশরিকের কথা কেন আসছে? মুশরিকদের বিষয়ে এখানে শিরকের কথা কেন আসছে? যে শিরকের কথা আসার পিছনে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করবে, কিন্তু কিসের গুনাহ মাফ করবে না? শিরকের গুনাহ মাফ করবে না। এখানে এই আয়াতটা যেমন ধরেন সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ কি বলেছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলতেছে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। কি বলেছে? সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। তাহলে এখন বুঝতে হবে, আমি বারবার বলি, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের জাতি, ইসলাম মুসলমান যারা দাবি করে বা আল্লাহ এক, আল্লাহ আছে এটা যারা বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যারা বিশ্বাস করে, এই শ্রেণীর মানুষগুলা সারা আমলের কথা এখনো বলি নাই, শুধু বিশ্বাসের কথা প্রথম। যারা আল্লাহকে এক আল্লাহ হিসেবে মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে এবং কোরআনকে নিজেদের আসমানি কিতাব হিসেবে গ্রহণ করেছে মানে, তাহলে ওই সম্প্রদায় ছাড়া, ওই উম্মত ছাড়া, ওই গ্রুপ ছাড়া পৃথিবীতে আর যত জাতি আছে, আর যত সম্প্রদায় আছে, এদের কোনো হিসাব আছে? নাই। মরার সাথে সাথে কোথায়? জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন না, মরার সাথে সাথে কোথায়? জাহান্নাম। বলেন তো, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মারা যাওয়ার সাথে সাথে কি তার হিসাব হবে? হ্যাঁ, তার কি হিসাব আছে? না, সরাসরি জাহান্নাম। তার জন্য শাস্তি নির্ধারিত আছে। মৃত্যু হয়ে গেছে, মানে জাহান্নামে চিরকাল যে শাস্তি হবে সেটা তার জন্য শুরু। এখানে কোনো তার যে এটা করছো কিনা, এটা করছো কিনা কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না, সরাসরি জাহান্নাম। ঠিক একইভাবে পৃথিবীতে অন্য যত সম্প্রদায় আছে সবগুলার ক্ষেত্রে একই রকম, যেহেতু সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এক নম্বর, এই কারণে তার জীবনের সব শেষ। তাহলে কোরআনুল কারীমের ভিতরে কিছু কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ভিতরে মুশরিকদের কথা বলেছে। যেমন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছে তোমাদের মাঝে অনেক আছে, মুসলমানদেরকে বলতেছে তোমাদের মাঝে অনেক আছে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান এনেছে মানে মুসলমান হয়ে গেছে, কিন্তু তারা মুশরিক। এটা তো ইহুদিদেরকে বলে নাই, এটা কাফেরদেরকে বলে নাই, এটা বলছে কাদেরকে? মুসলমানদেরকে। মানে তোমাদের ভিতরে অনেক আছে যারা ঈমান এনেছে আল্লাহকে মানে, কিন্তু মুশরিক। তাহলে এই মুশরিক কারা? এই শিরকের সাথে জড়িত কারা?
এটা বের করতে হবে কিনা। কারণ আমাকে আপনাকে আমি যদি মুসলমান যদি দাবি করি বা আমি যদি আল্লাহকে যদি মানি, আমি মুসলমান আছি, কিন্তু আমার কথায়, আমার কাজে, আমার আমলে, আমার চিন্তাধারায়, আমার ধ্যান ধারণায়, আমার বিশ্বাসে অথবা আমার কর্মফলের দ্বারা যদি কোনো কাজ যদি শিরকের পর্যায়ে যায়, তখন সেটা সে কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। কিন্তু জানিও না, অথচ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, আল্লাহকে মানছে, কিন্তু আবার শিরকও করছে, কি শিরকের কাজের সাথে সম্পৃক্ত। এজন্য কোরআনুল কারীমের ভিতরে যেমন সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ, এবং এরপরে সূরা জুমারের আপনার 56 নম্বর আয়াতে, 65 নম্বর আয়াতে আল্লাহ কি কথাগুলো বলেছে, যে দেখেন আল্লাহ বলেছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছে কেউ যদি শিরক যদি করে, তার আমলগুলো বরবাদ করে দিবে। আল্লাহ মা কানু ইয়ামালুন, সে বুঝতেও পারবে না। এই কথাটা কাকে বলছে? মুসলমানদেরকে। অর্থাৎ যে আল্লাহর প্রতি ঈমান আনে, নামাজ রোজা করে, কিয়ামতের প্রতি বিশ্বাস আছে, এবং তার যে রোজা হজ সব পালন করে, ওই ব্যক্তিদেরকে বলা হয়েছে। সূরা আনামের 88 নম্বর আয়াতে পড়বেন, এটা আগে আর পরে আয়াতগুলা। তা আল্লাহ বলতেছে যে সে যতই ভালো আমল করুক, কিন্তু যখন আবার লাউ আশরাকু, যদি সে আবার শিরকেরও আমলও যদি করে, কোনো কাজ শিরক হয়েছে এরকম কাজও যদি করে ফেলে, আল্লাহ বলতেছে লাহাবিতা আনহুম, তার সব বরবাদ করে দেব, মা কানু ইয়ামালুন, সে বুঝতেও পারবে না। তাহলে এইরকম আমরা যে বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না, বা এই কাজটা যে শিরক হয়েছে, এইরকম অজান্তে আমাদের আমলনামার ভিতরে আসে না নাই? কিন্তু অনেক মানুষ আছে এটা জানেও না, মূল্যায়নও করি না এটাকে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 56 এবং 65-তে বলেছেন وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলতেছে তোমাদের পূর্বের আগে অনেক জাতিরা ইমানদার ছিল, কিন্তু তারা আবার শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। শিরকের ভিতরে লিপ্ত হওয়ার কারণে তাদের আমলগুলো আমি লা ইয়াহবাতান্না, তাদের আমলগুলো আমি বরবাদ করে দিয়েছি। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এরা নিজেরাও জানে না। তাহলে এই যে আমলগুলা, আমাদের যে আমলের ভিতরে যে শিরক আছে, বা আমরা যে শিরকের সাথে জড়িয়ে পড়ি, শিরকের সাথে সম্পৃক্ত হই, আমরা নিজেরাও জানি না। এই জন্য শিরকের সাবটারটা খুবই ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করবে। আল্লাহ যদি একজন ব্যক্তি জেনা করেছে শত, কিন্তু যদি শেষে বুঝতে পারে যে আল্লাহ আমি ভুল করেছি, যে কাজগুলো হয়েছে এটার জন্য যদি তওবা করে, আল্লাহ মাফ করবে কি করবে না? সহিহ বুখারীর ভিতরে একটা হাদিস আছে, লম্বা হাদিস। এক ব্যক্তি, এটা একেবারে সহিহ হাদিস, 100টা খুন করেছে, এরপরে না 99টা খুন করেছে, এটা বানানো গল্প না, 99টা খুন করেছে। এরপরে নিজের ভিতরে যে তার ভিতরে আসছে যে আমি তো এত পাপ করলাম, তাহলে আমাকে তো মরতে হবে, একদিন তো জবাবদিহি করতে হবে, তাহলে আমি একটু হুজুরের কাছে যাই। হুজুরের কাছে যাওয়ার পরে যখন বলছে যে আমি তো এই অপরাধ করেছি, তাহলে তো আমার কি কোনো রাস্তা আছে যে আমি কি সৎ পথে ফিরে আসতে পারবো? জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা কি আছে? তখন ওই হুজুর বলতেছে যে তোমার কোনো রাস্তা নেই। সহিহ বুখারীর হাদিস। যখন কোনো রাস্তা নাই যখনই বলছে, সে রাগে ওই হুজুরকে ওখানে কতল করে দিছে। তাহলে পূর্ণ হয়েছে কয়টা? 100টা। আবার চিন্তা করছে আমি তো যদি কোন খারাপই করি না কেন, কিন্তু যদি আমার তো মরতে হবে, আমি আমার রবের কাছে কেমনে দাঁড়াবো, কি করব না করব, আমার উপায় কি? তখন সে আবার আরেকজনের কাছে গেল, আরেকজন হুজুরের কাছে। তখন হুজুর বলতেছে হ্যাঁ, তোমার জন্য রাস্তা আছে, যদি তোমার রব যদি ক্ষমা করে,
তুমি একটা কাজ করো, তোমার পরিবার, সংসার, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে তুমি যদি নির্জন স্থানে, যেখানে গেলে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ খুঁজবে না, এইরকম স্থানে গিয়ে যদি তুমি যে রাত দিন 24 ঘন্টা ইবাদতের মাধ্যমে তওবা করে যদি তুমি তোমার রবের সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইতে হেদায়েতের রাস্তা খুলে দিবে। তোমার জন্য রাস্তা একমাত্র আল্লাহই জানে। তখন সে এবার ওই রাস্তা দিয়ে খোঁজার জন্য, যে এলাকা দেখাই দিছে ওই স্থানে যাওয়ার জন্য যখন পথ চলতে চলতে যখন কিছু দূর যাওয়ার পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে ফেরেশতাদের দুই দল এসেছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। বানানো গল্প না, সহিহ বুখারীর হাদিস। দুই গ্রুপ এসে এবার টানাটানি দিচ্ছে, যে মারামারি। কেউ বলতেছে, জান্নাতের ফেরেশতারা বলতেছে যে সেটা তওবা করার জন্য সে নিজে অনুতপ্ত হয়ে গেছে, সে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে, সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, সুতরাং আমরা তাকে নিয়ে যাব। জাহান্নামীরা বলতেছে, জাহান্নামের ফেরেশতা যারা আছে তারা বলতেছে না, সে তো জাহান্নামী, তার মানে গুনার কোনো শেষ নাই, আমল নামা গুনাতে ভরপুর, সে শত মানুষকে হত্যা করেছে, সুতরাং তার কোনো ক্ষমা নাই, তারা আমরা নিয়ে যাব। দুই দল এবার ঝগড়াঝাটি লেগে গেছে। এবার তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে গেছে, আল্লাহ এই লাশটাকে নিয়ে, এই ব্যক্তিটা নিয়ে আমাদের এই ফাইসালা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওই ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে অনুশোচনা করেছিল এবং ওই স্থান থেকে সে যখন যে স্থানে যাওয়ার জন্য রওনা দিছে এবং যে স্থানে মধ্যখানে যেখানে গিয়ে মৃত্যুবরণ করেছে, ওই জায়গাটা মাফু। যেখানে মৃত্যুবরণ করেছে, যেখানে তওবা করেছিল, যেখানে সে বুঝতে পেরেছে যে আমি অপরাধ করেছি, আমি আল্লাহর রাস্তায় যাব তওবা করার জন্য, সে যখন রওনা দিয়েছে ওই স্থান থেকে মৃত্যু হয়েছে যে স্থানে, ওইটার দূরত্ব মাফু। আর ওইটার দূরত্ব থেকে আর যখন যেখানে যাওয়ার রাস্তা ছিল সেটা কতটুকু আছে, পৌঁছাইতে যতটুকু আছে সেটার দূরত্ব কত। তাহলে মাফার পরে দেখতেছে সে যেখান থেকে রওনা দিয়েছে, যেখানে তওবা করেছিল, অনুশোচনা করেছিল, বুঝতে পেরেছে যে আল্লাহ আমাকে মাফ করবে না। যখন সে ছুটা শুরু করেছে, যেখানে গিয়ে মৃত্যুবরণ করেছে, দেখতেছে রাস্তাটা লম্বা, ওইটা একটু যেটা পৌঁছানো দরকার ছিল সেটা একটু ছোটো। তখন আল্লাহ বলতেছে, ঠিক আছে, সে যেহেতু বুঝতে পেরেছে আমি তাকে ক্ষমা করে দিলাম, তোমরা তাকে ছেড়ে দাও। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু কিসের গুনাহ মাফ করবে না? শিরকের গুনাহ মাফ করবে না। এখন আসেন যে শিরক কিভাবে হয়, কয় প্রকারের হয়, আমরা আজকে সেটাই জানব সংক্ষেপে। আর মাত্র 10-15 মিনিট সময় আছে, আমরা এখানে ভিতরে শেষ করব। শিরকে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, আর কিছু হচ্ছে শিরকে আসগর। কতগুলা বড় শিরক আর কতগুলা ছোট শিরক। এখন শিরকে আকবর সেটা কি? ছোট শিরক বলতে সেগুলো আল্লাহ মাফ করে দিবে, ছোটোখাটো। যেমন মনে করেন যে ছোটোখাটো শিরক যে হয়, এগুলো আমাদের কথার দ্বারা হয়ে যায়, আমরা এই সমস্ত কথাগুলো থেকে বাঁচবো। যেমন আপনি ডাক্তারের কাছে গেছেন, যে অনেক ডাক্তারের কাছে গেছেন, অসুখ ভালো হয়ে নেই, শেষে বলতেছে যে অমুক ডাক্তারের কাছে গেছি, রোগ ভালো হয়ে গেছে। বলে কি বলে না? এরকম কথা মুখ দিয়ে আসে না? আসে। কিন্তু আসলে কি ডাক্তারে ভালো করছে কে? আল্লাহ। তার মানে এটা তো আপনার জীবনে ছিল, কিন্তু মুখ দিয়ে যদি বলে অমুক ডাক্তারে, বলা যাবে হ্যাঁ অমুক ডাক্তারের কাছে গেছি, আল্লাহ তার উসিলাই, সে যে একটা ওষুধ লিখে দিয়েছে, সেটার উসিলাই আল্লাহ আমার রোগ ভালো করে দিয়েছে। ভাষাটা হবে যে এরকম, কিন্তু আমরা সরাসরি বলি কি অমুক ডাক্তারের কাছে গেছি, তার কাছে যাওয়ার পরে ভালো হয়ে গেছে। তাহলে এগুলা, এই জাতীয় কথাগুলার কারণে আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সম্মুখীন হতে হবে। এগুলো হচ্ছে অজান্তে বল। এখন শিরকে আকবর যেটা আছে, আমরা সেটা কোরআনের ভাষায় 1 নম্বর হচ্ছে আশশিরকু ফির রুবুবিয়্যা, আল্লাহর রুবুবিয়াতের সাথে শিরক, আল্লাহর অস্তিত্বের সাথে শিরক। এরকম কিছু শিরক আছে। যেমন ধরেন ফেরাউন বলেছিল সূরা আন-নাজিআতের ভিতরে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা হচ্ছে রুবুবিয়াত, মানে আল্লাহর অস্তিত্বের সাথে টানাটানি দেওয়া। এটাকে বলা হয় আশশিরকু ফির রুবুবিয়্যা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্থানে সমাসীন, তিনি যে স্রষ্টা, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে সব কিছু, আপনি যখন সেটার অংশীদার যখন ভাববেন, যখন সেইটার সমকক্ষ যখন মনে করবে, তখন এটাকে বলা হয় আশশিরকু রুবুবিয়্যা।
তাহলে এই কাজটা করেছে ফেরাউন। এখন বর্তমান যুগে এইরকম কিছু মানুষ যে ফেরাউনের ওই স্থানে যাইতে পারে, পৌঁছাইতে পারে, এরকম কিছু মানুষ বর্তমানে এখন কেউ দাবি না করলেও ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ রব, এটা দাবি না করলেও মানুষেরা কিন্তু সরাসরি না বললেও, মুখ থেকে সরাসরি না বললেও কিছু হুকুমতের দিক দিয়ে বা কিছু ক্ষমতার দিক দিয়ে এটা মানুষের উপরে প্রভাব প্রতিপত্তি করতে চায়। যেমন ক্ষমতা একেবারে পেয়েছি, আমার যা ইচ্ছা তাই করব, যারা ইচ্ছা খুন করব, যারা ইচ্ছা ফাঁসি দিব, যারা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করব, এরকম কিছু আছে না নাই? তার মানে এগুলাকে বলা হয় আশিরকু ফির রুবুবিয়্যাহ, মানে আল্লাহর রুবুবিয়তের সমকক্ষ নিজের মনে করা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এটা কখনো মাফ করবে না। যাদের মনের ভিতরে এটা চিন্তাধারা আছে, এটা স্বভাবত সাধারণ মানুষের ভিতরে থাকে না, ওই শিরক কখনো ক্ষমা করা হবে না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন যে জীবনের মৃত্যুর আগেও যে ঈমান আনার জন্য বলেছিল, তখন কি আল্লাহ কি কবুল করছে? কথা বলেন না। সে তো যখন নীল ওই যে পানিতে ডুবানোর আগে, পানিতে ডুবার আগ পর্যন্ত সে যে আনা রব্বুকুমুল আলা বলেছিল, তার ক্ষমতা প্রতিপত্তি সব কিছু মানুষকে দেখাইছে। এখন যখন সে বুঝতে পারছে আর করার কিছু নাই, ওই সময় ওই মুহূর্তে গিয়ে যদি সে যখন বলতেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, অর্থাৎ নিজে নিজে ঈমান এনে নিজে নিজে মুসলমান দাবি করতেছে, তখন আল্লাহ কি বলেছে? আল আন ওয়া কদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখনই ঈমান আনতেছো, তুই তো একটু আগে সন্ত্রাসী ছিলে, একটু আগে ফাসিক জালেম ছিলি। তাহলে আল্লাহ কি ফেরাউনের ঈমান কি গ্রহণ করছে? কেন করে নাই? সে ছিল আল্লাহর রুবুবিয়ত নিয়ে সে টানাটানি করেছে, আল্লাহর রুবুবিয়ত দখল করার চেষ্টা করেছে সে কারণে আল্লাহ তার ঈমান গ্রহণ করে নাই। এরপরে 2 নম্বর আশশিরকু ফিল উলুহিয়্যাহ। 2 নম্বর হচ্ছে আশশিরকু ফিল উলুহিয়্যাহ, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার যোগ্য, সেটা যদি আর কেউ পাবে এটা যদি মনে করা, এটার ভিতরে কিন্তু আমাদের মানুষের ভিতরে দোষ আছে, অ্যাভেলেবেল আছে দোষ। আশশিরকু ফিল উলুহিয়্যাহ, এই যে এখন উলুহিয়া কি? আল্লাহ কোরআনে বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো বলি আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন সব কিছু কার জন্য? এখন আসে মানুষের ভিতরে যারা পীর মুরিদে বিশ্বাস করে, অথবা যারা খানকা অথবা যে কোনো মাজারের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে, ওই লোকগুলা মানে আমার যা কিছু ধ্যান ধারণা পীরের জন্য, আমার সুহবত আমার ধ্যান ধারণা পীরের দিকে করেছি, বলে কি বলে না? বাংলাদেশে কিছুদিন আগে একটা ভণ্ড ওই যে কাবার আদলে তার কবরটা বানাইছে, তো মানুষ এটাকে জ্বালিয়ে দিয়েছে, পরবর্তীতে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করেছে, বলেছে এটা বন্ধ করেন, প্রশাসন করে নাই, পরে সাধারণ মানুষ এটাকে জ্বালিয়ে দিয়েছে। এখন জ্বালিয়ে দেওয়ার পরে অনেকে মন্তব্য করতেছে যে কবর থেকে লাশ তুলে এভাবে পুড়িয়ে দেওয়া, যে এটা এরকম করা ঠিক হয় নাই, এ হয় নাই, সে হয় নাই, পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। কিন্তু সর্বপ্রথম উচিত ছিল আল্লাহর যেখানে কাবাঘর আছে এটার আদলে, এটার অনুরূপ, এটার আকৃতি দিয়ে এই পৃথিবীতে কোনো ঘর, কোনো অফিস বা কোনো কিছু বানানো তৈরি করা কি জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিবলা হিসেবে সমগ্র মুসলমানদেরকে পৃথিবীর যে প্রান্তে থেকে থাকুক না কেন, আল্লাহর ওই কাবাকে কিবলা হিসেবে প্রত্যেকে সিজদা করে, ঠিক কিনা? সিজদা কাকে করে? এখন সেটার আদলে, সেটার অনুরূপে, সেটার আকৃতি দিয়ে এই পৃথিবীতে কোনো কিছু তৈরি করা জায়েজ, এটা শিরক। এটাকে বলা হয় আশশিরকু ফিল উলুহিয়্যাহ, এটা শিরকে আকবার। এখন যারা তৈরি করেছে, এটা তৈরি যারা করেছে, এটা বন্ধ করা কি স্থানীয় মানুষের দায়িত্ব নাকি প্রশাসনের দায়িত্ব? এখন আমার দেশের প্রশাসন সে ইসলামকে কি সেভাবে বুঝে?
কথা বলেন না, ইসলামকে কি সেভাবে বুঝে? এই যে শিরকগুলা হচ্ছে, এগুলা দূর করার জন্য আমার দেশের প্রশাসক এরা কি পদক্ষেপ নেই? এখন এবার প্রশ্ন, তাহলে ওই ধরনের প্রশাসক, ওই ধরনের শাসন জমিনের বুকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? আপনার আমার। কার দায়িত্ব? কারণ আমরা ওই ধরনের লোক ওই স্থানে বসাই নাই। এখন আমি আর আপনি গিয়ে তো ওই যে শিরক দূর করতে পারবো না, এটা তো আমার আপনার দায়িত্ব না। আমি আর আপনি বলতে পারবো, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, মাহফিলের মঞ্চে বসে বা যে কোনো জায়গায় বসে আমি আর আপনি শুধু ঘোষণা দিতে পারবো, বলতে পারবো, কোরআন হাদিসের দলিল দিয়ে উপস্থাপন করতে পারবো, কিন্তু এটারে দূর করা দায়িত্ব কার? সরকারের, প্রশাসনের। এখন আমরা মুসলমান দাবি করি, কারণ আমাদের বাংলাদেশের মানুষের, অর্থাৎ আমরা নিজেদের কথা বলে, আমরা এই বিষয়টা মেমোরির ভিতরে, আমাদের চিন্তা চেতনার ভিতরে এটাকে আমরা ঢুকাতে চেষ্টা করি না, এটাকে এস্টাবলিশ করতে আমরা চেষ্টা করি না। তাহলে এই যে শিরক যেটা হলো, লাশ পোড়া দিছে, সেটা প্রশাসকে বুঝবে, এখানে আমাদের ভালো মন্দ বলার কোনো কিছু নাই। কারণ সে যা কিছু করেছে সে তো একটা মুশরিক, যে পাগলা, কি পাগলা জানি নাম বলছে, সারা জীবন শিরকের সাথে লিপ্ত ছিল, সারা জীবনে শিরকের সাথে লিপ্ত। এখন অনেক ভক্ত অনুসারী আছে, তার কাছে যাইতেছে কিনা? কথা বলেন না, যাচ্ছে না? সমস্যায় পড়েছে, তার কাছে গেছে, যে আমি এই সমস্যায় পড়েছি, মানত করে তার কাছে গেছে। তাহলে এটা কি, এটা শিরকে আকবর না? সমস্যায় পড়লে, বিপদগ্রস্ত হলে কার কাছে যাইতে হবে? এটাকে বলা হয় আশিরকু ফিল উলুহিয়া। তাহলে এই যে এই সমাজে, এই দেশে যে আশিরকু ফিল উলুহিয়া হচ্ছে, এখন সেটা আমি আর আপনি বন্ধ করতে পারবো না। আমার আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, বলা, কিন্তু এটাকে মূল উৎপাদন করবে কে? প্রশাসক, সরকার করবে। এখন ওই সরকার যদি এই জমিনে প্রতিষ্ঠিত যদি না করে, তাহলে আমাদের উপরে কোন সরকার আছে? এটাকে মুসলমানের সরকার নাকি মুশরিকের সরকার? এখন আমরা মেমোরিতে এটা বোঝার চেষ্টা করি না, আমরা ইসলামকে বোঝানোর চেষ্টা করি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, জাকাত দিয়ে, দান সদকা দিয়ে। এর বাইরে আমরা ইসলামকে আনতে চাই না, এর বাইরে আর ইসলামের বিষয়গুলোকে আনার জন্য আমরা চাই না। তাহলে এভাবে করে যখন আপনি বলবেন যে আমি আজকে যে আমার টাকা পয়সা যা কিছু অর্জন করেছি, খরচাবাদি যা করব, সেটা আমি আমার কেবলা কাবার জন্য করব, কেবলা বা কাবাকে, ওই যে ওখানে মরা ঘুমাই আছে যে, তার জন্য এইরকম আয়োজন করে কি করে না? আমাদের এদিকে না থাকলেও চট্টগ্রাম, ফটিকছড়ি, পটিয়া, ওই যে এদিকে কুমিল্লা সহ, সিলেট সহ প্রায় জায়গায় এই যে শিরকের কাজগুলো আছে না নাই? বাংলাদেশে অনেক জায়গায় আছে। এগুলাকে বলা হয় আশিরকু ফিল উলুহিয়া, এটা শিরকে আকবর। অথচ আমরা এগুলার থেকে অনেক দূরে, এটা জানার থেকে, এই বিষয়গুলা আমরা যে নিজেদেরকে এগুলো জানতে হবে, আমি কোনো শিরকে উলুহিয়ার সাথে কোনো আমি সম্পৃক্ত হচ্ছে কিনা, বা আমার কোনো কথা, আমার কোনো কাজের দ্বারা আমি কোনো আশিরকুল উলুহিয়ার সাথে আমি কোনো জড়িয়ে পড়তেছি কিনা, আল্লাহ এটা কখনো মাফ করবে না। এরপরে 3 নম্বর, আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর হচ্ছে আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত বলা হয়, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আনতা জাআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকাক, আল্লাহ যা কিছু মানুষকে আহ্বান করেছে, বলেছে, এটার বিপরীতে যেটা করে সেটাকে বলা হয় আশিরকুল আসমা ওয়াস সিফাত। এটা খুব কঠিন বিষয়, কিন্তু আমরা মানে প্রত্যেক মানুষেরা এই আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত সম্পর্কে খুবই আমরা মানে গাফেল, আমাদের ভিতরে এটা জানা নাই। আশিরকু আসমা ওয়াস সিফাত বলা হয় কোরআনুল কারীমের ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এভাবে এসেছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ করেছেন, যা কিছু আদেশ করেছেন, সেটার বিপরীত করার নামে হচ্ছে আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত। এখন বলেন, কোরআনুল কারীমের ভিতরে 6666 বলেন বা 6636 আয়াত বলেন, কোরআনের ভিতরে আল্লাহ কি শুধু নামাজের আদেশ করেছে?
শুধু কি হজের আদেশ 6066 আয়াতের ভিতরে শুধু কি এতগুলা? কারণ নামাজের কথা যদি 82 জায়গায় হয়, হজের কথা 34 জায়গায় যদি হয়, এরপরে রোজার কথা আছে প্রায় 36টি আয়াতের ভিতরে, এরপরে আপনার আরও যে আয়াতগুলো আছে এগুলো কি সম্পর্কে বলেছে? এখানে তো অনেক হুকুম আছে, আমার আপনার জীবনের ভালো মন্দ, বিধি নিষেধ, মানা না মানার অনেক হুকুম আছে। এখন এই হুকুমগুলাকে আমরা নিজেদের জীবনের সাথে কোরআনের আইনে আমরা দেখার চেষ্টা করি না। এই হুকুমগুলাকে আমরা নিজেদের জীবনে আমল করার চেষ্টা করি না। কোরআনুল কারীমের ভিতরে যে আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে বিধি নিষেধ আমাদের জন্য রেখেছেন, এগুলাকে আমরা কোরআনের দৃষ্টি দিয়ে আমাদের জীবনের সাথে সাজাতে চাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে শিরকের 3 নম্বর প্রকার হচ্ছে আশ-শিরকু ফিল আসমা ওয়াস সিফাত। তাহলে শিরকের আসমা ওয়াস সিফাত বলা হয় এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হুকুম আহকাম আছে, যত বিধি নিষেধ আছে, এটার বিপরীত যদি কেউ করে সে অবশ্যই আশ-শিরকু ফিল আসমা ওয়াস সিফাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার মানে সে মুশরিক হয়ে গেছে। এটা কিন্তু ব্যাপক বিষয়, এটা বলতে গেলে আরও অনেক সময় লাগবে। আমি আগামী জুমাতে আশ-শিরকু ফিল আসমা ওয়াস সিফাত, এখন আল্লাহর হুকুম কি কোরআন এবং হাদিস দিয়ে কিছু রেফারেন্স আপনাদের সামনে আমি আগামী জুমাতে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।